हम एक साथ लिखेंगे। थोड़ा बैठ जाओ, कोई दिक्कत नहीं। हाँ, के बाद इसको कलर करना है। नहीं ऐसे ही रखना है। जस्ट ऐसे ही। मिट्टी का अपना एक शेड दे। बताइए अभी क्या करना है? क्या कुछ नहीं आपका मिट्टी थोड़ा अभी मिट्टी तो अच्छे से प्रिपेयर भी नहीं हुआ, इसलिए आपका थोड़ा कहीं पे थोड़ा टाइट है, कहीं पे थोड़ा। और एक बात सुनो, ये जो साइड का पोर्शन है ना, साइड का, ये भी आपको फ्रेश रखना है। ये बात भी ध्यान रखना बॉयज, ये बात भी ध्यान रखना। साइड का जो पोर्शंस है दैट शुड बी नीट एंड क्लीन, ठीक है? दैट शुड बी नीट एंड क्लीन। तो मतलब किसी तरह ऐसे ही काट के छोड़ दिया, ऐसे नहीं। जब आप इसको डिस्प्ले करोगे ना, देखो एक बार इधर देखो सामने, जब इसको आप डिस्प्ले करोगे ऐसे रख के इसको डिस्प्ले नहीं करोगे, आप इसको ऐसे करके डिस्प्ले करोगे। तब जब ऐसे करके डिस्प्ले करोगे ये तो विजिबल हो जाएगा, तब फिनिश नहीं होगा तो देखने में अच्छा नहीं लगेगा, ठीक है? इसीलिए স্মুথ করছে না, এই দেখো এটা রাফ একটা সারফেস তৈরি হচ্ছে, তো এটা শুকিয়ে যাওয়ার পর এটা তোমাকে গাছের এফেক্টটা দেবে। এই যে এরকম করে, হ্যাঁ देखो आस्ते आस्ते एकदम अल्प अल्प कर मेरी सबसे ऊपर वाला पोर्शन होना है इसका। और सबकी फोटो दिखा है, ठीक है? बोल करके मिट्टी लगेगा उसको धीरे धीरे पहले मिट्टी लगा। अच्छा ओमिते कांटेक्ट नाम बोलो কর না, কাজ করো, কাজ করো। করিও সাইড ভিউ দাও। তারা ওটা কিছু বলবে না, আর এটা কি আপনি যেটা দেখা যাচ্ছে এটা মাঝখানটা কি আছে বল, ঠিক আছে? সাইডগুলো কি আছে? কি আছে বল, দেখতো খাতার মতো হলো কি? गुड बाय वीडियो कॉल, थैंक यू। তোমার নাম লেখা হবে, বাবার নাম লেখা হবে, যা জায়গা থেকে উঠবে সার্টিফিকেট পাবে না কালকে বলেছিলাম, ওই জিনিস শিখছে কেউ জায়গা থেকে উঠবে না। বেশি বড় লাগতে হবে আবার, আমরা কি করছি স্টার্টিং হালকা শেষও হালকা, এটা তো ডার্ক এই নাম বলো, বাবার নাম বলো, তাতে এটা করতে লাগবে, বুঝিও জিনিসটা আর উপরে আছে, পেন্সিল কাট দিয়ে স্টার্ট হয়ে যাবে, যার 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 এখানে লাগাইছি, কেউ উঠবে না, চেয়ার থেকে কেউ উঠবে না। আবার উঠাইছিলাম, দিয়ে ভাবিয়ে লাগাইছি, আবার উঠাইছিলাম, ওরকম লাগছে, লাগিয়ে ওরকম বুঝছো? হাতটা পেন্সিলের জন্য ওরকম লাগতে হবে, দিয়ে দেওয়া ওরকম, ওকে? ভালো মতো হয়েছে না? হয়েছে না, জোর আপনি এটা বানান না দেখো দেখো, ওই যে ওই যে স্টেজে যাবে, এটা ডিসপ্লে করবি না যাবে সব আছে। শিবাজিটা বলা হচ্ছে এই আর
রাজশ্রী ঘোষ, গোপাল রয়, সম্পন্ন উপস্থিত, ঋষিকা ঘোষ। আর তোমাদের একটু রিফ্রেশমেন্ট আছে, আজকেও ছিল কয়েকজন কথা বললো বলে আমরা বুঝতে পারিনি, রিফ্রেশমেন্টটা দিয়ে যাবে। অর্ঘ দাস, সাবরিন, প্রিয় নমস্কার, শুভ নমস্কার। আর্ট ক্লাসে যাবে, আর্ট কমপ্লিট করে তাহলে আমাদের 6টা থেকে কালচারাল প্রোগ্রাম আছে অনেক। অজ্ঞানজ্যোতি চক্রবীর দাস, সবচেয়ে বাচ্চাদের জন্য অনেক খুশি হবে, দিল্লি থেকে ওরা আসছে। সিদ্ধান্ত চক্রবর্তী উপস্থিত, শাকিব, আয়ান সিনহা, অস্মিতা পাল। আজকের অভিভাবকদের 3 দিনের পরিশ্রমে ওয়ার্কশপে আজকে সমাপ্ত দিন। অনেক ধন্যবাদ জানাই অভিভাবকবৃন্দকে, আপনাদের ছাত্রদেরকে আজকে এই অংশগ্রহণ করার জন্য ওয়ার্কশপে, এবং এই 3 দিনের যে আর্ট, কালচার এবং পেইন্টিং যে আয়োজন করা হয়েছে, ছাত্র সংখ্যা অতি সীমিত ছিল, তবুও আমরা আবার বলছি আগামীতে আমরা আবার ওয়ার্কশপ শুরু করবো। আপনারা সবাই যদি পার্টিসিপেট করুন, কারণ 3 দিনে ওয়ার্কশপটা হয় না, সেটা অন্তত 5 দিন বা 1 সপ্তাহ ওয়ার্কশপ করলে পুরো কমপ্লিট ওয়ার্কশপের ফলাফলটা আমরা পেয়ে যাই। তবুও আমরা 3 দিনে যা পেয়েছি, যে অনেক ছাত্রছাত্রীদের কাছ থেকে অনেক মূল্যবান কাজ পেয়েছি, ওদের অভিজ্ঞতা আছে এবং প্রিন্টিং সম্বন্ধে এবং কালচার সম্বন্ধে আজকে যতটুকু তারা করেছে যথেষ্ট। তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই। তোমরা আগামীতে আরো সুন্দরভাবে করবে এবং আগামীতে আরো ওয়ার্কশপে পার্টিসিপেট করবে। আজকে যে তোমাদের অমিত শাহ বলেছে যে আজকে তোমরা যা পার্টিসিপেট করেছে, যাদের কাজ, সেই কাজ মূল্যবান কাজ শুধু গুয়াহাটি এক্সিবিশনে এটা পার্টিসিপেট করা হবে, এটা অমিত শাহ বলেছে একটু অল্প আগে। তবু আমরা আবার বলেছি যে আরো কিছু কাজ আমাদের প্রয়োজন, হয়তো আগামীতে আমরা আরো সুন্দরভাবে ওয়ার্কশপ করবো। 3 দিন নয়, 5 দিন বা 1 সপ্তাহ ধরে আমরা এই ওয়ার্কশপ করবো। তাই বলে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে হয়তো আগামীতে তোমরা আরো প্রস্তুত হও এবং পেন্টিং এবং কালচার এবং আর্ট সম্বন্ধে আরো অভিজ্ঞতা অর্জন করবে, এই কামনা করে ধন্যবাদ জানাই। কালচারের একটা বিশেষ ব্রাঞ্চ যেটা হয়, যেটাকে আমরা রিলিফ বলি, সেই রিলিফটা আমরা সম্ভব হয়ে ওঠেনি, কারণ এই 3 দিনে এতটা একটা বিশাল একটা সাবজেক্টকে আয়ত্ত করা এত ইজি না। বাট স্টিল মানে স্টুডেন্টদের অনেক আগ্রহ ছিল, আমারও কাজ করে খুব ভালো লেগেছে। আর প্লাস ওদের যেই ওরা ইচ্ছে থেকে যে কাজগুলো করেছে এই জায়গায় ডিসপ্লে করা আছে, আপনারা সবাই দেখতে পারবেন এই জায়গায়, ওইটি আমরা করেছি। আর রিলিফের যে মেইন পোর্শন থাকে, যে লাইট কিভাবে প্লে করতে হয়, সেই মানে লাইটের প্লেটা আমরা ওই জায়গায় এক্সপেরিমেন্ট করেছিলাম। আর মানে খুবই ভালো লাগছে যে আমরা সবাই সাকসেসফুল হয়েছি, কারণ লাইটটা খুব ভালোভাবে প্লে করছিল। তো থ্যাংক ইউ সো মাচ। আর যারা কালচার করেছো তাদের আমি বলবো যে 3 দিনে তোমরা যতটুকু আমি শেখাতে পেরেছি, যতটুকু আমি পেরেছি, ঠিক ততটুকু তোমরা ঘরে গিয়ে এখন এইভাবে এক্সপেরিমেন্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।